গণতন্ত্রে যেটা বলেছে সেটা আপনাকে ফলো করতে হবে। আপনি যেভাবে রাস্তায় ব্লক করছেন, আমার রাস্তাতে মুক্তভাবে চলার অধিকার রয়েছে, তাহলে আমার অধিকার কেন কর্ম করবেন? এই জিনিসটা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। আজকে পুলিশ প্রশাসন কেন অ্যাক্টিভ হচ্ছে না? কারণ তাদের মধ্যে এখনো অনেকে আওয়ামী লীগের কারণে কিছু সন্দেহের মধ্যে আছে। তাদেরকে উৎসাহ দিতে হবে, তাদেরকে বলতে হবে তোমরা আগে যেভাবে কাজ করেছো সেভাবে আইন শৃঙ্খলা রক্ষা করো। অনেক মামলা আছে, এই উপদেষ্টার কারণে এই মামলাগুলি এখনো চার্জশিট হয় নাই, কারণ উপদেষ্টার কাছ থেকে বলে দেওয়া হয়েছে পরে চার্জশিট দেওয়া হবে। আমি সবাইকে বলবো, আল্লাহর আইনের ঊর্ধ্বে কেউ না, আপনাদেরকেও একদিন জেলে যেতে হবে। আমি কিছু গুণা না করেও 3 বার জেলে যেতে হয়েছিল। হুসাইন মোহাম্মদ এরশাদের সময় একবার, আর মোদির বউয়ের সময় একবার। হাসিনা, এটা ওয়াজেদের বউ না, এটা মোদির বউ ছিল। এস আলমের টাকা না, এস আলম 4,000 কোটি টাকা দিয়েছে। আওয়ামী লীগের ব্যবসায়ীরা, আওয়ামী লীগের বড় বড় নেতারা যারা টাকা লুণ্ঠন করেছে বিভিন্ন দেশে আছে, তারা প্রত্যেকে টাকা হাসিনার কাছে পাঠাচ্ছে। এটা আমার কাছে তথ্য আছে, আমি আন্দাজের উপর বলছি না। কানাডার থেকে টাকা পাঠাচ্ছে, আমেরিকার থেকে টাকা পাঠাচ্ছে, লন্ডন থেকে টাকা পাঠাচ্ছে, বেলজিয়াম থেকে টাকা পাঠাচ্ছে, ইউএই থেকে টাকা আসছে, সৌদি আরবের থেকে আসছে, সিঙ্গাপুর থেকে আসছে, থাইল্যান্ড থেকে আসছে, মালয়েশিয়ার থেকে আসছে, অস্ট্রেলিয়ার থেকে টাকা আসছে হাসিনার কাছে, মোদির কাছে, রয়ের কাছে, বাংলাদেশকে অশান্ত করার জন্য। তাদেরকে বলবো এটা ওলিয়াদের দেশ, বড় বড় ওলিয়ারা এখানে সাহিত্য আছে, এখানে সাথে মস্করা করবেন না, ধ্বংস হয়ে যাবেন, আপনাদের দেশ বিভক্ত হয়ে যাবে। আমরা চাই না কারো ক্ষতি হোক। আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী, আমরা কারো ক্ষতি করতে চাই না। আমরা শান্তিতে সকলের সাথে বসবাস করতে চাই, এটা হলো আল্লাহর হুকুম। আমরা আল্লাহর হুকুম অনুযায়ী চলতে চাই। সুতরাং আমাদের ক্ষতি করার কোনো চেষ্টা করবেন না। আগুন সন্ত্রাস এই দেশে কারা সৃষ্টি করেছিল? সরকারি বিভিন্ন কর্মকর্তার মাধ্যমে হাসিনা এটা করেছিল, বিএনপি করে নাই। কিন্তু বিএনপি এটার বোঝা বহন করতে হয়েছে দীর্ঘ 12 বছর 13 বছর। সন্ত্রাস করেছে হাসিনা, আর এটার দায় ভোগ করতেছে হয়েছে বিরোধী দলগুলিকে, বিশেষ করে বিএনপিকে। তাহলে আমরা এই 15 বছর